আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কিবোর্ড দিয়ে টাইপ করার দিন শেষ। কথাটি যদিও আপনাদের সত্যি মনে না হয়, এটাই কিন্তু বাস্তবতা। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো রিয়েলি যে কিভাবে কিবোর্ড ছাড়া আপনি টাইপ করতে পারবেন। আমরা যখন কিবোর্ড দিয়ে টাইপ করতে যাই, আমার এখানে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্টসটি যদি আমরা কিবোর্ড দিয়ে টাইপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এবং আমরা চাইলে কিন্তু এই যেখানে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কম্পিউটারে লেখা আমি স্ক্রিনিং করে নিয়েছি। এবং আপনারা যদি হাতের লেখাগুলো স্ক্রিনিং করে নেন, তাহলে কিন্তু সেম একইভাবে করতে পারবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই কম্পিউটার যে লেখাগুলো আছে, ডকুমেন্টসটা আছে, সেই ডকুমেন্টসের লেখাগুলো আপনি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই এটাকে আপনারা লিখে নিতে পারবেন। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের এই ভিডিও। আমরা হাতে টাইপ না করে এগুলোকে আমরা কিভাবে অটোমেটিকলি টাইপ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমাদেরকে ব্রাউজারে গিয়ে জিমেলটা কিন্তু অটোমেটিক লগ ইন করে নিতে হবে, শুরুতেই লগ ইন করে নিতে হবে। এরপরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপসের যে ইগুলা ডটগুলা, সেটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে লেখা আছে ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করতে হবে। গুগল ড্রাইভে যাবার পর আমাদেরকে এখানে এই যে নিউ লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এখন এই যে ফাইল আপলোড, এই ফাইল আপলোড ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফাইলটা টাইপ করব, সেই টাইপ ফাইলগুলোকে এখানে আপলোড করে দিতে হবে। আপনি চাইলে কিন্তু এই হাতের লেখাটাও স্ক্রিনিং করে নিতে পারেন, এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা স্ক্রিনিং করে নিতে পারেন। সেই ডকুমেন্টসগুলো আপনার হাতের লেখা হোক অথবা কম্পিউটারের লেখা হোক, আপনারা প্রথমেই স্ক্রিনিং করে নেবেন এবং স্ক্রিনিং করার পর সেই ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে দেবেন গুগল ড্রাইভে। এখন আমরা কি করব, এই ফাইল ডকুমেন্টসটাকে আপলোড করব। এই জন্য এই ডকুমেন্টসটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডকুমেন্টসটা কিন্তু আপলোড হচ্ছে, অটোমেটিক আপলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই ডকুমেন্টসটা এখান থেকে ওপেন করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই যে ডকুমেন্টসটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডকুমেন্টসটাতে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে ওপেন উইথ, এখানে এবার আসার পর আপনি এখানে লেখা আছে গুগল ডক্স, গুগল ডক্সে ক্লিক করবেন। এখন গুগল ডক্সে একটু সময় নেবে, ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, ওপেন হচ্ছে। আপনার ওপেন হওয়ার জন্য একটু সময় দিতে হবে, খুব বেশি সময় না। এখন আপনারা দেখেন আমাদের এটা কিন্তু গুগল ডক্সের যে ফাইলটা আছে সেটা ওপেন হলো। আমি যে ডকুমেন্টসটি এখানে স্ক্রিনিং করছিলাম, করার পর আপলোড দিয়েছি, সেই আপলোডকৃত ফাইলটি কিন্তু এখানে শো করছে। এবং একটু নিচে টানুন, দেখুন আমার সেই ডকুমেন্টসে যে লেখাটা আছে এখানে, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়া সাব বিক্রয় বাইনানামা দলিলের বয়ান আরম্ভ করতেছি। আমি কিন্তু এটা টাইপ করে নিই, অটোমেটিকই কিন্তু এখানে এটা টাইপ হয়ে গেছে। দেখুন সেম একই লেখা এখানে সম্পূর্ণটা টাইপ হয়ে গেছে। আপনারা এভাবে প্রত্যেকটা ফাইল স্ক্রিনিং করে আপনারা গুগল ডক্সের মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত লেখাগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক গুগল ডক্সের মাধ্যমে টাইপ করে নিতে পারবেন। এখন আমরা চাইলে এখান থেকে কিন্তু এই লেখাগুলা কাজ করে নিতে পারবো। আমরা যদি চাই এখান থেকে লেখা ছোট বড় করতে পারবো, এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং লেখা এখান থেকে কালারও করে নিতে পারবো। তো এবং আমরা এই লেখাগুলা কি করব, আমাদের যে এমএস ওয়ার্ড আছে সেখানে নিয়েও কিন্তু আমরা এটিকে আমাদের ইচ্ছা মতো আমরা মডিফাই করতে পারবো। এখন আমরা এটাকে যদি ওয়ার্ডে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করতে হবে। এরপর লেখার মাঝখানে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের যে ওয়ার্ডের ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর নিউ একটি পেজ নিলাম, এখানে আমরা কি করব, পেস্ট করে দিব। দেখেন আমাদের লেখা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা মডিফাই করে নিতে পারবো। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু হাতের লেখাগুলো সেম একইভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করছি আমার এই ভিডিওটি আপনাকে হাতে কিবোর্ড ছাড়া অটোমেটিক টাইপ করতে সাহায্য করবে। আর আপনারা দেখতে বুঝতেই পারছেন যে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এই লেখাটা টাইপ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।